আজকে আমরা একটা প্রসেস করব, যারা পুরনো তারা আগে করেছে অনেক আগে। এটাকে নাদ অনুসন্ধান বলে। শব্দ আর নাদের মধ্যে একটা পার্থক্য আছে। শব্দ হচ্ছে এখন যেটা আমরা শুনতে পাচ্ছি, এটাকে বলে হচ্ছে গিয়ে বৈখারি, পারসেপ্টেবল সাউন্ড ইজ শব্দ, which we can hear through the ears. শব্দ তখন তৈরি হয় যখন একটা আরেকটা জিনিসের সাথে আঘাত হয়। এই যে জিভটা মুখে আমাদের বারবার লাগছে, এটার থেকে শব্দ তৈরি হচ্ছে, তাই তো? তার ভেতরে আমাদের গলার ভেতরে অনেকগুলো হাড্ডি থাকে, যেগুলো ভাইব্রেট করলে এই শব্দ তৈরি হয়। নাদ ইজ দ্য ইমপারসেপ্টেবল সাউন্ড, যেটা কোনো কিছুর সাথে আঘাত করে তৈরি হয়। এটাকে অনাহত শব্দ বলে, আর এটাকে আহত শব্দ বলে, যেটাকে বৈখারি বলে, যেটা আমরা শুনতে পাচ্ছি। আর ওটাও আমরা শুনতে পাই, কিন্তু আমাদের গভীর চেতনায়। তো ওর মধ্যে হচ্ছে গিয়ে মধ্যমা, পশ্যন্তু, পরা, এই তিনটে শব্দ আসে, যেইগুলো হচ্ছে বাইরে আপনি শুধু শুনতে পাবেন, বাইরের কেউ শুনতে পাবেন। এরকম আমাদের মনে অনেক সময় ধ্যান করার সময় অনেক কিছু আসে, যেটা আপনি হয়তো একটা শব্দের রূপে শুনতে পেলেন। আমাদের মাইন্ড দুভাবে কাজ করে, একটা হচ্ছে গিয়ে সাউন্ড, আর একটা হচ্ছে গিয়ে থ্রু ইমেজেস। এক হয় আপনি চোখ বন্ধ করে যখন আছেন তখন কিছু ইমেজেস দেখেন, যে এরকম এরকম ঘটনা, আর নইলে কিছু তার সাথে শব্দও দেখেন, যে কথাবার্তা হচ্ছে, কিছু হচ্ছে, এই দুটোই আমরা দেখি। আবার অনেক সময় গভীর ধ্যানে কোনো ইমেজেস দেখলাম না, কিন্তু একটা শুধু শব্দ শুনতে পেলাম, বা এরকম একটা কিছু জানতে পেলাম, এটাকে ইনটিউটিভনেস বলে, ইনটিউশন। অনেক সময় গভীর ধ্যানে আমার একটা কিছু মনে হলো, সেটা আমি দেখলাম পরে ঠিক হলো। হয়তো একটা কিছু নিয়ে ভাবছেন, চিন্তা করছেন অনেক দিন ধরে, যে এটা কী করব না করব, অনেকক্ষণ ধ্যানের গভীরে গিয়ে হঠাৎ মনে হলো যে আমার এটা এইভাবে করা উচিত। আপনি সেইভাবে করে দেখলেন যে না, এটা ঠিক হলো। এটা হচ্ছে কি আমাদের ইনটিউশন। তো সেটা আমরা একটা শব্দরূপে শুনতে পাই, সেটাকে বলে হচ্ছে গিয়ে মধ্যমা। আর এরও ওপরে হচ্ছে গিয়ে পশ্যন্তু, আর তার উপরে হচ্ছে গিয়ে পরা, মানে যেগুলো আমাদের একদম ব্রহ্মনাদ, সেরকম সমাধিতে শোনা যায়। তো এই প্রসেসটা ধ্যানের হচ্ছে হঠযোগের। এটাতে একটা শব্দকে ফলো করে 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 নিজের মনকে নিয়ে যেতে যেতে মনটা বাইরে থেকে অন্তর্মুখী হয়ে আসে। এটাকে লয় সমাধি বলে, মানে শব্দের সাথে লয় হয়ে যায় মনের। শব্দ হচ্ছে একটা প্রাণের সাইন, আমাদের একটা প্রাণের প্রকাশ শব্দ। কোথাও শব্দ শুনলে আমরা কি মনে করি, যে এখানে কি একটা আছে, তাই তো? কিছু একটা আছে, তাহলেই শব্দটা হচ্ছে। তো শব্দ হচ্ছে গিয়ে আমাদের প্রাণের একটা প্রকাশ। তো মনকে প্রাণের সাথে লয় করে দেয়া, এটাই হচ্ছে গিয়ে হঠযোগের একটা পদ্ধতি, লয় সমাধি বলে। তো এটার আসল নিয়ম যেটা, সেটা যারা গভীর, সেটা মানে জানা যায়, কিন্তু প্র্যাকটিস নিজেই করতে হবে। সেটা গভীর ধ্যানে বসে থাকতে 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 স্বাভাবিকভাবে হয়। নাদ অনুসন্ধানে নাদ ক্রিয়েট করা যায় না, অটোমেটিক আপনি বসে থাকতে থাকতে নানান রকম শব্দ যোগীরা শুনতে পায়, যেরকম শঙ্খধ্বনি, কোথাও ঘণ্টার আওয়াজ, এগুলো অনেকে শুনতে পায়। কোনো মন্ত্র, যেটা যার দ্বারা আমাদের ঋষিরা আগেকার দিনে মন্ত্র 10টা ঋষি বলা হতো, যে মন্ত্র যেগুলো শুনতে পেয়েছে, সমস্ত শ্রুতি যেটা থেকে আসে কথাটা, এই সমস্ত কিছু তারা ধ্যানের মধ্যে শুনতে পেত, এই মন্ত্রগুলো। তো এবার আমাদের মন তো অতটা শান্ত নয়, তাই আমাদের ওইভাবে করতে গেলে অনেকের অসুবিধা হয়, বলে যে কিছু ইনস্ট্রাকশান না দিয়ে আমি যদি চুপচাপ বসে শুধু থাকি, তাহলে মনে হয় যে মনটা এদিক ওদিক চলে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে বেসিক দিয়ে শুরু করব। তো নাদ অনুসন্ধানের একটা, মানে আমরা একটা কনসিয়াস সাউন্ড ক্রিয়েট করব, আর সেই সাউন্ডটাকে ফলো করার চেষ্টা করব। ফলো করতে 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 লাস্টের দিকে আর আমরা কোনো সাউন্ড ক্রিয়েট করব না, দেখব ভেতরের দিকে আমাদের কি আওয়াজ হচ্ছে। এর পয়েন্ট আছে হচ্ছে কি হৃদয় কেন্দ্র, হার্টে কিছুক্ষণ মনকে স্থির করে রাখা, সেটা লাস্টে গিয়ে আমি ইনস্ট্রাকশন। গলায় কিছুক্ষণ স্থির করে রাখা, আর কপালে ভ্রু মধ্যস্থলে স্থির করে রাখা। তার আগে প্রথমে আমরা শুরু করব হচ্ছে কি আ উ ম, তিনটে শব্দ আপনারা জানেন। ওম তৈরি হয়
আ উ ম তিনটে শব্দ দিয়ে, তাই তো ওম তৈরি হয়। ওমের মধ্যে আ উ ম এই তিনটে শব্দ থাকে। তো সেটার আয়ের ভাইব্রেশন সব থেকে কম। নাভি থেকে পা অবধি আমরা অনুভব করব আয়ের ভাইব্রেশন, উচ্চারণ করে। তারপরে উ হচ্ছে নাভি থেকে হৃদয় অবধি, ওটা। তারপরে মাথা। তারপরে আমরা কিছুক্ষণ ভ্রামরি করব। ভ্রামরি দু রকমের। একটা হচ্ছে কি যেটা আমরা শব্দ করে করি, যেটা শিখেছি সাধারণত। আর একটা অনেক আগে আপনাদের শিখিয়েছিলাম, মনে আছে নাকি জানি না, কান বন্ধ করে শুধু স্বাভাবিক শ্বাসের শব্দটা শোনা, কোনো আওয়াজ না করা, মনে আছে আগে? তো ভ্রামরি ওটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আরও অ্যাডভান্স ভ্রামরি, যেটা আমরা করছি, এটা দুটো শব্দ তৈরি করছি। আর কানটা স্বাভাবিকভাবে বন্ধ করে দিলে দেখবেন একটা ওরকম শব্দ হয়, সেই শব্দটাকে ফলো করা। তারপরে আমরা কান থেকেও হাত বার করে নেব, আর কিছু করব, কিন্তু ভেতরের দিকে মনটা থাকবে লাস্টের দিকে, আর আমরা এই ভেতরের দিকে শব্দ যা যা হচ্ছে এটাকে ফলো করতে থাকবো, তাই না? ভেতরে কিছু কিছু শব্দ তো আমাদের হয়, যে রক্ত সঞ্চালন হচ্ছে, হৃদস্পন্দন হচ্ছে, যেটা ডাক্তাররা স্টেথোস্কোপ লাগিয়ে শোনে, সেটাকে নাদ অনুসন্ধানে বলছে না দেখতে, কিন্তু নাদ অনুসন্ধানে অন্য শব্দ শুনতে পারে। কিন্তু শরীরের ভেতরে মনটাকে নিয়ে যাই হচ্ছে উদ্দেশ্য, যে কোনো একটা জিনিস সূক্ষ্ম বিষয়কে ধরে। কখনো কখনো আমরা শ্বাস প্রশ্বাসকে ধরে করি বেশিরভাগ সময়, তা আজকে শব্দকে ধরে করব। তো শব্দকে ধরে করলে আমাদের শুরু হবে কান দিয়ে, শ্বাস প্রশ্বাস হলে শুরু হয় নাক দিয়ে। তো আজকে যখন ইনস্ট্রাকশন দেবো যে মনটা কানের দিকে নিয়ে যাবে, হবে না যে স্যার ভুল বলছে, এ কী হলো, নাকের দিকে মন নিয়ে যেতে হবে, আজকে কানের দিকে কেন নিয়ে যাব? তো সেইভাবে আমরা আস্তে 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 শুনবো। আচ্ছা, একটা কথা বলুন তো আপনারা, আমরা শব্দ শুনি তো, শুধু শব্দই শুনি? যখন আপনার কোনো শব্দ নেই, একদম সাইলেন্সে চলে যায়, তখন আমরা কি শুনতে পাই? সাইলেন্সটাও তার সাথে সাথে আমরা শুনি। যেটা নিঃশব্দ সেটাকেও আমরা শুনতে পাই। নিঃশব্দের মধ্যে একটা ডিস্টারবেন্স হচ্ছে শব্দ, যেটাকে আমরা শুনতে পাই। শব্দের সাথে সাথে আমরা নিঃশব্দটাকেও শুনতে পাই। তার জন্যই শব্দটা আমাদের বোধ হয়, কারণ ওটাকে আমি আইডেন্টিফাই করতে পারি, ওটাকে আমি আলাদা করে বুঝতে পারি, জানি। আর মন যখন শান্ত হবে দেখবেন এই সাইলেন্সটাকে আইডেন্টিফাই করতে পারছেন। সাধারণত আমাদের মন এমনভাবে তৈরি যে আমরা শুধু সাউন্ডকে আইডেন্টিফাই করতে পারি, কারণ সেটা আমাদের মনকে বাইরের দিকে নিয়ে যায়, বহির্মুখী করে। তো মন চঞ্চল, তার জন্য ওর সবসময় সাউন্ডের সাথে আইডেন্টিফাই করে অভ্যেস। আর যত মন শান্ত হবে সে সাইলেন্সের সাথে আইডেন্টিফাই করবে। তখন বেশি বাজনা, বেশি আওয়াজে দেখবেন অস্বস্তি হচ্ছে, ভাল লাগছে না। মন শান্ত হয়ে আসার এটা একটা সাইন। বেশি জোরে কথা বলা, বেশি চিৎকার যারা করে, এমনি একজন যে যোগ সাধনা করে তার সাথে আরেকটা লোকের পার্থক্য, তার আচার আচরণ, হাবভাব, বসা, কথা বলা দেখেই বোঝা যাবে, যদি যোগ সাধনা ঠিকমতো করে। এই লাভচোপ দিয়ে যেগুলো আজকাল সার্কাস করে সেইগুলো নয়। যোগ সাধনা যদি ঠিকমতো করে, তার আচার, কারণ তার শরীর মন এমনভাবে তৈরি হয়ে যাবে যে তার শরীরের ভেতরে জিনিসগুলো এত সুন্দর লয়ে চলবে যে তার কথা, তার আচার আচরণ, বসা, দেখা, সব আপনি দেখলে বুঝতে পারবেন যে এই লোকটা অন্যদের থেকে আলাদা। আর তখন আপনার সেরকম লোকদের সাথে অ্যাডজাস্ট করতে আর ইচ্ছে করবে।